এখন এরকম সিস্টেম আছে কিনা আমি জানি না, এই বিষয়ে আমি এগুলা আপনার এই বিষয়ে আমি জানি না। অবশ্যই এটা অন্যায়। তারপরে একজন মহিলা যেহেতু অন্যায় একদিক দেখতে গেলে আপনার অন্যায়, আর একদিক দেখতে গেলে যে। আচ্ছা, আপনি কি করেন? আমার ফার্নিচারের ব্যবসা। এই যে এই ফার্নিচার আপনার? জি জি। আচ্ছা, এটা তো মহিলা মার্কেট। জি। আপনি ভাড়া নিয়েছেন কার কাছ থেকে? দেন। ভাড়া নিচ্ছি আপনার এই যে সাবিনা। ঠিক আছে, এই সেট ওই সেট দুই সেট, এই জন্য সাবিনার কাছ থেকে। হ্যাঁ, সাবিনা, ওই যে ঘরের যে মালিকের যা সাইনবোর্ডে লেখা আছে কাঞ্চনপুর বাসা। আমি নিতে 2-2.5 মাস 3 মাস। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আজাদ শেখ। আজাদ শেখ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাইকপাড়া গ্রাম। পাইকপাড়া এই পাশে। হ্যাঁ। আচ্ছা, এই যে মহিলা মার্কেট, জি, আপনি কার কাছে ভাড়া নিয়েছেন? এই দোকানের যে আছে দায়িত্ব আছে, যে আছে মহিলা মার্কেটে যার নাম লেখা আছে, এই যে মনিরা আছে, এনার নাম। আচ্ছা, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি কাঞ্চনপুর। ওনার হচ্ছে ওনার স্বামী ছিল না, উনি এই দোকানটা পাইছিল, তো দীর্ঘদিন পড়েছিল আমার কাছে, ওই যে মাস 3 মতো ভাড়া দিচ্ছে আর কি। আচ্ছা, কত টাকা ভাড়া? ওই আপনি 500 টাকা ভাড়া প্রতি মাসে? জি। সিকিউরিটি আছে? না না, কোনো সিকিউরিটি না। পড়েছিল, আমি বললাম যে আমার একটু প্রয়োজন, তাই দীর্ঘদিন পড়েছিল, আমি 3 মাস ভাড়া। তো মহিলা মার্কেটে আপনি কাঠের দোকান করলেন কিভাবে ফার্নিচারের? পড়ে আছে, অনেকে হচ্ছে ভাড়া দিয়ে রাখছে প্রায় দোকানদারি। তার ভিতরে একজন হচ্ছে এই 6টা দোকানের ভিতরে একজন মহিলা, সে বসে না, তার ছেলে বসে ওই পাশে, আর বাদ বাকিগুলা এই নানান লোকের কাছে ভাড়া দেওয়া আছে। আপনি যে মালিক, ওনারই ছেলে? জি জি। ওই ডাক্তার? হ্যাঁ হ্যাঁ। ওনার দোকান করে মোট? ওনারও একটাই দোকান। আপনি বসছেন নিজেকে এই পাশে? না, এটার একটা মালিক, ওই পাশে যে দোকানটা দেখছেন ওইখানে আছে। মানে আমি বোঝাতে চাচ্ছি, এই 6টা দোকানের ভিতরে একজনই শুধু হচ্ছে দোকানদারের হচ্ছে নিজস্ব লোক আছে, আর বাদ বাকিগুলা পড়ে আছে 2-3টা। আমি একটা আমার কাছে ভাড়া দিছে, আর একজনই খালি ওই মহিলা ছেলে বসে, তাছাড়া আর ওই যারা যাদের দোকান তারা কেউ আর এখন ওখানে বসে না। এখন আমার প্রশ্ন হইলো যে মহিলা মার্কেট, জি, অথচ আপনার মতন ফার্নিচারের দোকান আরো দোকান আছে, আরো জুতা স্যান্ডেলের দোকান ওই পাশে একটা। তাহলে কাজটা অন্যায় না নেয় বলেন তো? এখন আসলে এখানে পড়েই থাকে, বন্ধ থাকে, ওনারা হচ্ছে কিছু টাকা পাচ্ছে, উপকৃত হচ্ছে পড়ে থাকার থেকে, এটা আর কি। এটা তো দেখাশোনার দায়িত্ব হচ্ছে ইউনোর। এখানে না থাকলে ইউনোকে ফেরত দিতে হবে, আমি এই ঘর ব্যবহার করব না, আপনার ঘর আপনি ফেরত নেন। এরকম কি ফেরত দিছে নাকি উনি? এখন এরকম সিস্টেম আছে কিনা আমি জানি না, এই বিষয়ে আমি এগুলা আপনার এই বিষয়ে আমি জানি না আর কি। এখন যারা এগুলা যাদের নামকরণ আছে তারাই ভোগ করলে আছে, বুঝছেন। আমার নাম মোহাম্মদ মমিন শেখ। মমিন শেখ, আপনার বাড়ি কোথায়? বাড়ি আছে পাহাড়পুর। পাহাড়। আপনি কি করেন? আমি একজন রাজনৈতিক দলের নেতা, কাজ করি এবং ব্যবসা বাণিজ্য। তো আপনি একজন নেতা, তা আপনার এই যে এটা তো বাদবাজার, জি, এই যে বাদবাজারে মহিলা মার্কেট, জি, তো এই মহিলা মার্কেটে মহিলা নেই, অথচ সবই ভাড়া, যেটা অন্যায়ভাবে অবৈধভাবে। আসলে আপনি নেতা হিসেবে কি জানেন? এটা আমরা দীর্ঘদিন যখন এই মার্কেটটা করেছিল, তখনই সেই সময় আপনার হচ্ছে কিছু কিছু লোক ভাড়া মানে বরাদ্দ নিয়েছিল, যে বিভিন্ন জায়গায় ভাগ করে নিয়েছিল। নেওয়ার পরে তারপরে দেখি যে এইভাবে বন্ধই থাকে। মাঝে মধ্যে খালি এই ঘরটা দেখি যে আজাদ নিয়ে কাঠের কাজ করে, আর আজাদ কীভাবে করে সেটা আজাদ জানে, তাছাড়া তো এইভাবেই পড়ে থাকে। এখন আপনার হিসাবে কাজটা কি ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে তাহলে বলেন তো? মহিলাদের মার্কেটে অথচ পুরুষ মানুষ। অবশ্যই এটা অন্যায়। তারপরে একজন মহিলা যেহেতু অন্যায় একদিক দেখতে গেলে আপনার অন্যায়, আর একদিক দেখতে গেলে যে সে যেহেতু ব্যবসা বাণিজ্য করার মতো হয়তো সমর্থন তার নাই, সে যদি ভাড়া দিলে 2 টাকা পায়, হয়তো তার কাছে ভাড়া দিতে হবে। সরকার তো তাকে মানে মানে সে অসহায় অবস্থায় আছে বলে এই জন্যই তো তাকে ঘরটা বরাদ্দ দিয়েছে যে তুমি করে কর্মা খাও। ওই নারীর মতো আরো অসহায় আছে, আরো তো আসে, কিন্তু সে পেয়েছে ভাগ্যবান হিসাবে। কিন্তু সেই যে চাতুরতার সুযোগটা নিচ্ছে, এটা কি আসলে? হ্যাঁ, এই দিক থেকে তাকে সেটা অপরাধ করছে, অবশ্যই সে তার। যেহেতু আপনি রাজনৈতিক একজন নেতা কর্মী, আপনি অবশ্যই এলাকাতে দেখছেন যে অহরহ অসহায় আছে, সরকার বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছে তাদের। তো এইরকম ইনার দরকার নেই, আরো অনেক মহিলা আছে, তাদের এই ঘরটার দরকার আছে। অবশ্যই দরকার আছে, যেহেতু এই ঘরের হস্তান্তর করার সুযোগ আছে, ইউনো যেহেতু নিয়ন্ত্রণ করে। এখন এই ঘরে ধরেন আরো অনেক ঘর, তো খালি শুধু একটা না, এই যে আজাদ যেটা কাজ করতেছে শুধু এইটা না, ঘর তো আরো পড়ে আছে না। এইগুলো ব্যবসা করার মন মানসিকতা থাকলে, সেই রকম মন থাকলে তারা অবশ্যই করতো, হয়তো তারা জানে না। অবশ্যই জানে, তারা ঘর নেছে, যাদের নামে ঘর, সরকার যখন ঘরটা করা হয়েছে তখন আপনাকে যখন
বরাদ্দ দিয়েছে, আপনি কি ব্যবসা করবেন কি করবেন সেটা তো আপনি ভালোই জানেন, সে না করি ফেলাই রাখছে। এখন এই বেচারাটা হয়তো আজাদের কাছে কি যে বিষয় দিয়েছে, আজাদ ভাড়া আছে কি আজাদ সে এমনি নিয়ে কাজ করতেছে, সেটা আছে আজাদ ভালো যাবে। এই যে মার্কেটটা তো আপনার এই যে এই মার্কেটটা করে দিয়েছে আছে সবজি তরকারি আলার জন্য, মাছ বিক্রি করাতে আলার জন্য, কিন্তু এই মার্কেটে দেখা যাচ্ছে যে সবজি আলার ওই মাথায় বসে, এই ঘরে কখনোই বসে না। এই যখন খালি পড়ে আছে তখন বাধ্য হতে হয়েছে একজন কাজ করতেছে। খালি জায়গায় পড়ে রয়েছে, কাজ করছে, যখন কাজে লাগবে তখন তো আমরা কাজ করব। এই খেলে যখন কাজে লাগবে তখন কাজ করবে না। এখন তাছাড়া জোর দখল করি যে একজনকে খেদাই দিয়ে এখানে যে দখল করে যে কাজ করতেছে, এমন পরিবেশ, এমন আমরা একটু পরিষ্কার করে কাজ কাম করব, ক্ষমতা তার নাই।